Hi everyone, Assalamu alaikum. Welcome my dear and lovely dear Master House 24. I'm Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব। সেই ইম্পর্টেন্ট বিষয়টি সেটি হচ্ছে বন্ধুরা প্রিপজিশন কাকে বলে আমরা সবাই জানি। যে শব্দ প্রিপজিশন অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে তাহলে সেটা হচ্ছে প্রিপজিশন। তোমরা যারা 6 থেকে 12 ক্লাসে স্পেশালি তোমরা যারা HSC 2023 তোমরা পরীক্ষা দিবা, তোমাদের জন্য প্রথম 1 নম্বরে তোমাদের যে প্রিপজিশন আসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ সো মাচ। So no matter, now go to our whiteboard, try to understand today's lesson, super tips of gap filling for preposition, how to use in English grammar. So no matter, now start today's lesson. Okay? তাহলে আমরা বলছিলাম বন্ধুরা সেটা কি যে গ্যাপ ফিলিং সুপার টিপস অফ ইউজিং প্রিপজিশন or how to use preposition in English grammar. আমাদের আজকে HSC 2023 যারা রয়েছে তাদের প্রথম আমাদের আজকের ভিডিওটি, অবশ্যই আমার সাথে থাকবে বিষয়টি জানতে হলে। আর এই প্রিপজিশন আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কীভাবে ইউজ করে আজকের ভিডিও থেকে অবশ্যই আমরা সুন্দরভাবে আমরা জানবো এবং আমাদের বাস্তব জীবনে সেটা সুন্দরভাবে অ্যাপ্লাই করার মাধ্যমে যে কোনো পরীক্ষায় আমরা 5 in 5 অর্থাৎ 5-এর মধ্যে 5ই পাবো। ওকে, তাহলে চলো এবার প্রথম থেকে আমরা সে বিষয়টি জানার চেষ্টা করি। তাহলে বলতেছে ফর HSC or HSC 6 ক্লাসে সবারই কিন্তু এই বিষয়টি কমন রয়েছে। তাহলে রুলস অফ ইউজিং প্রিপজিশন ফর গ্যাপ ফিলিং কীভাবে আমরা সুন্দরভাবে জানার চেষ্টা করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সেটা কি এ পায়াস ম্যান হ্যাজ ফ্রিম ফেইথ ড্যাশ আল্লাহ। তাহলে এখানে কি প্রিপজিশন বসালে এখানে সঠিক উত্তর হবে? তাহলে এ পায়াস ম্যান হ্যাজ ফ্রিম ফেইথ, তাহলে আমরা আল্লাহতে বিশ্বাস আছে, তাহলে ইন আমরা দেব আল্লাহ, অর্থাৎ আল্লাহর প্রতি প্রত্যেক ধার্মিক লোকেরই বিশ্বাস আছে। ওকে, তারপরে আমরা বলছি হি বিলিভ, সে বিশ্বাস করে। কি বিশ্বাস করে? এখানে দ্য সেইনিং অফ হলি প্রফেট সাল্লাল্লাহু, তাহলে সে বিশ্বাস করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এ বিশ্বাস করে। তাহলে বিলিভ ইন মানে কি আমরা জানি বন্ধুরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বিলিভ ইন মানে বিশ্বাস করা। ওকে, ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। হি ইজ নট অ্যাডিক্টেড, সে আসক্তি নয় ড্যাশ অ্যানি ইভিল, যে কোনো খারাপ কর্মের প্রতি যদি বোঝায় তাহলে অ্যাডিক্টেড টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আমরা জানি বন্ধুরা সেটা কি অ্যাডিক্টেড টু এনি ইভিল, অর্থাৎ কোনো খারাপ কাজের প্রতি সে আসক্ত থাকে না। অ্যাডিক্টেড টু আমরা জানি কি বন্ধুরা সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। রেদার হি ইজ ডিভোটেড, বরং সে কি নিয়োজিত থাকে, ভক্ত থাকে কি হলো টু গুড ডিডস। আমরা জানি বন্ধুরা যে ডিভোটেড টু কোনো ভালো কাজে নিমগ্ন থাকা, নিয়োজিত থাকা সেটা হলো গুড ডিডস ভালো কাজে নিমগ্ন থাকা। হি অলওয়েজ, সে সবসময় কি চিন্তা করে, থিংস মানে চিন্তা করে। এখানে কি আছে আদার, তাহলে অন্যের, যদি রয়ের বোঝায় তাহলে অন্যের মঙ্গল কামনায় সে সবসময় চিন্তা করে। তাহলে অন্যের যদি বোঝায় তাহলে রয়ের বোঝালে আমরা জানি সে কী হয় অবশ্যে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। নেক্সট, হি ইজ নট হার্মফুল, সে ক্ষতিকর নয়। কারোর প্রতি যদি বোঝায় তাহলে সেখানে আমরা বলবো কি যে হার্মফুল টু এনি ওয়ান, কারোর প্রতি সে কি ক্ষতিকর নয়। হি কী করে মিক্স মানে কি সে মেশে, অল তাহলে সবার সাথে যদি বোঝায় তাহলে আমরা সেটা প্রিপজিশন হিসাবে কী ব্যবহার করি উইথ হবে। ওকে, তাহলে উইথ অল সবার সাথে সে মেশে, মিক্স উইথ। হি লিডস হিজ লাইফ, সে তার জীবন পরিচালনা করে অ্যাকর্ডিং টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আমরা জানি অ্যাকর্ডিং টু মানে অনুসারে, দি রুলস অফ রিলিজন মানে ধর্মের নিয়ম অনুযায়ী কি আছে এভরিথিং সব কিছুর উপরে যদি বোঝায় তাহলে আমরা সেখানে এ বি ও বি অ্যাবোভ মানে কি উপরে, সবার উপরে যদি বোঝায় তাহলে অ্যাবোভ এভরিথিং সব কিছুর উপরে। তারপর হি ইজ ভেরি কনসিয়াস, সে অত্যন্ত সচেতন কি আছে
অফ হিজ ডিউটিস মানে কি, তার কর্তব্যের প্রতি যদি বোঝায় তাহলে অফ বোঝায়। তাহলে প্রিপোজিশন আমাদের জানার দরকার কেন? কারণ প্রিপোজিশন হলো অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য প্রিপোজিশন জানা অত্যন্ত প্রয়োজন। আর আজকের ভিডিও থেকে অবশ্যই আমরা জানতে পারছি যে প্রিপোজিশন কীভাবে ইউজ করা যায় আমাদের মনে ভাব প্রকাশ করতে এবং যে কোনো পরীক্ষায় আমরা যাতে ভালো ফলাফল করতে পারি। আজকের ভিডিওটি আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। আর কী বিষয়ে তোমরা ভিডিও অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও। সবার সুন্দর এবং সুখী জীবন কামনা করে এবং যে কোনো পরীক্ষায় তোমরা সাফল্য অর্জন করো সেই দোয়া সেই প্রত্যাশা রেখে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।